আমি কষ্ট করে এই আগুন হাজাইছিলাম আমি গো। এক মুহূর্তের আগুনেই ছাই হয়ে গেল তিন কৃষক পরিবারের সারা জীবনের শ্রম, সঞ্চয় ও স্বপ্ন। গয়না গাটি, টাকা পয়সা, আমার স্বামীর চিকিৎসার টাকা পয়সা সবকিছু আমার লোক হয়ে গেছে। পড়ে গেছে তিন কৃষকের বসতঘর, ধান, চাল, নগদ অর্থ, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র এবং সন্তানদের ভবিষ্যতের চাবিকাঠি, তাদের বই খাতা ও পরীক্ষার প্রবেশপত্র। এই 3 লাখ টাকা থুই তালা মেরে থুই গেছি। 3 লাখ টাকা গেল। আবার আমার গয়না আছিল, গয়নাটি সব গেছে গা, গয়না গেছে গা। আমার 100 মণ ধান, 100 মণ ধান আমার ভাই কিচ্ছু নাই। আমাদের বাড়ি ঘর সব পড়ে সবকিছু শেষ হয়ে গেছে। আমার প্রবেশপত্র, এডমিট কার্ড সবকিছু পড়ে শেষ হয়ে গেছে। সেদিন রাতটা ছিল তাদের জন্য যেন ভয়াবহ এক দুঃস্বপ্ন। হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে কৃষক খোরশেদ আলমের ঘরে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের দুই কৃষক মফিজউদ্দিন ও হাকিম মিয়ার ঘরেও। পুরো পাড়া জুড়ে তখন শুধু চিৎকার আর আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে দ্রুত ছুটে আসে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেন আগুন নেভাতে। যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন সবকিছুই শেষ, ছাই হয়ে গেছে 3টি পরিবারের ঘরবাড়ি ও সঞ্চয়ের সমস্ত চিহ্ন। 23 জুন জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় ঘটে এমন নির্মম ঘটনা। কৃষক মফিজউদ্দিনের স্ত্রী নাসিমা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, স্বামী অসুস্থ, কোন রকমে সংসার চালাচ্ছিলেন। মেয়েটার এসএসসি পরীক্ষা শেষ হলো মাত্র। তার রেজিস্ট্রেশন কার্ড, পড়ার বই, ছেলের পরীক্ষার ফি দেওয়ার টাকাগুলো সবকিছু পুড়ে ছাই। স্বামীর চিকিৎসার জন্য যেটুকু টাকা জমিয়ে রেখেছিলেন তাও শেষ। এখন মাথা গোজার ঠাইটুকুও নেই। আগুন উপরে ধরে গেছে, ধরে গেলে আমি শুধু ওই আগুনটা দেখে শুধু আমার হাজবেন্ডের বের করছি। আমার হাজবেন্ড বের হবো না, তারপর আমার বাইরে জোর করে টাইনে টুইনে বাইরে বের করার পরে আমি ঘরে আইছি, দেখি উপর থেকে গুলা আগুন পড়তেছে। বিসমিল্লাহ করে আমি যদি ঘরের বিন্দু পরিমাণ জিনিস আমি ধরতে পারলাম না, তাহলে মানে কি আমি গয়না গাটি, টাকা পয়সা, আমার স্বামীর চিকিৎসার টাকা পয়সা সবকিছু আমার লোক হয়ে গেছে। সহায় অসহায় অনাহারা হয়ে গেছে। কারণ এরা সরকার যদি কিছু যদি না করে, আমার পোলা কি খোরশেদ মফিজ চলার কোনো ক্ষমতা নাই। এগুলো কোনো ফিন্ডা খালি ফিন্ডা ছাড়ার কিচ্ছু নাই। তার চোখের পানির সঙ্গে যেন মিলেমিশে গেছে সেই রাতের আগুনে পড়া ধোঁয়া। একটি জীবনের সব অর্জন এখন তা যেন শুধুই ছাই। একই রকম দুর্দশার গল্প হাকিম মিয়া ও তার পরিবারের। কৃষকের ঘাম আর কষ্টে গড়া প্রতিটি ইট, কাঠ, চাল সবকিছুই এখন শুধু ছাইয়ের স্তূপ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এর মতন কোনো কিছু ভাই করার সম্ভাবনা নাই। ওই একটা প্রতিবন্ধী লোক ছিল, কোনো রকম ধরাধরি করে ভারী করা হয়েছে। এর 2-4 মিনিটের মধ্যেই একেবারে সব কিছু ধান, চাল, নগদ টাকা পয়সা সব পুরা নিঃস্ব হয়ে গেছে। সরিষাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুততার সহিত সরিষাবাড়ি ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। হয়ে দেখি যে আগুনের ভয়াবহতা দেখে প্রথম কল পানিবাহী গাড়ি থেকে একটি লাইন খুলে অগ্নি নির্বাপনের কাজ আরম্ভ করি এবং পাশে পানির উৎস ছিল, সেখানে মেগিরাজ পাম্প সেট করে সেখান থেকে 2টা লাইনে আমরা অগ্নি নির্বাপনের কাজ করি। আগুন সম্পূর্ণভাবে নির্বাপন হয়েছে। আগুন লাগার কারণ হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1/2 কোটি টাকা। তাদের সব ভরসা এখন সরকার ও হৃদয়বান মানুষের সাহায্যের দিকে। নেই ঘর, নেই টাকা, নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। 3টি পরিবারের চোখে শুধুই শূন্যতা। মোরশেদ আলম, সময়ের আলো।